রাত বাজে ১টা আর এখন অনেক ক্ষুধা লাগছে, তাই ক্ষুধা নিবারণের জন্য আজকে এত সুন্দর একটা রান্না করছি আর এত টেস্টি হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এটা রান্না করতে যা যা লাগছে সেটাই আমি দেখাচ্ছি। এখানে আমি বরবটি নিয়েছি, একটা ডিম আর ধইনা পাতা, কাঁচামরিচ ছিল, মানে ফ্রিজে যা পাইছি ওইটাই নিয়ে চলে আসছি। দেন এগুলো ভালো করে ঝিরিমিরি করে কুটে কেটে নিয়েছি, এই যে বরবটিগুলা আর এই যে ধনে পাতা ভালো করে ওয়াশ করে নিয়েছি, আর পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচও কেটে নিয়েছি, আর এই যে একটা আন্ডা মানে ডিম। এরপরে ফ্রাই প্যানটা বসাই দিছি। বাসায় তো সরিষার তেল খাই, তো সরিষার তেল দিয়েই রান্না করতে হবে। তেলটা গরম হওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিলাম, এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। সরিষার তেল একটু বেশি যখন গরম হবে তখন দিয়ে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি সব ধরনের মশলা, মানে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিছি, কারণ এটা আমি একটু ঝাল ঝাল করতে চাই। আমি তো আবার যত ঝাল তত মজা আমার কাছে। এই যে সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপরে ভাজো ভাজো ভাজো, ভালো করে ভাজাভাজি হলে এরপরে একটু পানি দিব, কারণ পানি ছাড়া আবার বেশি ভাজা ভাজা হয়ে যাবে না, তখন তো আবার পুড়ে যাবে। তা আমি একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকার পরে দেখি একটু পানি পানি বেরোইছে। এরপরে তো নুডলস দিয়ে দিলাম। এইভাবে যদি আপনি একবার নুডলস খেয়ে দেখেন, আমি বললাম ট্রাস্ট মি গাইজ, আপনি এটার প্রেমে পড়ে যাবেন। এরপরে আমি পানি দিয়ে দিয়েছি, নুডলসের মশলাটাও দিয়ে দিয়েছি সাথে। এরপরে একটু ঘোটানাটা করে দেন পাশে একটা ডিম দিয়ে দিয়েছি। আর যদি ডিম না খেতে পছন্দ করেন স্কিপ করতে পারেন। আর উপরে এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এরপরে একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে ঢেকে দিব। তারপরে তো আমার এটা বেশি না, 2 থেকে 3 মিনিট পর, আর এই যে ফাইনালি হয়ে গেছে। আমার আবার খেতে মন যাচ্ছে। যখনই আপনাদের দেখবেন রাত 1টা-2টার সময় খুব ক্ষুধা লাগতেছে, তখনই আমার মতন এমন ঝটপট করে এগুলো বানিয়ে খেয়ে ফেলবেন, আর দেখবেন যে কি যে ভালো লাগে। আর সাথে একটু ভিনেগার দিয়ে দেবেন, একটু টক লাগবে, ভালো লাগবে। লেবু দিতেও পারেন, কিন্তু লেবুটা ছিল না তাই আমি ভিনেগারটা ইউজ করছি। আমার কাছে বুদ্ধি দেখেছেন। ভিনেগারটা ইউজ করলে হবে কি জানেন, খেতে আরও একটু বেশি টেস্টি হবে। আপনি বিশ্বাস করবেন না, আমি কখনো ভাবতেও পারিনি এটা খেতে এত মজা হবে। আমি কিন্তু আজকে ফার্স্ট এটা ট্রাই করছি, তাই চিন্তা করলাম যেহেতু এত মজা তাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করাই যায়, তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আমার মতন এভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্ট, কিন্তু বললাম সত্যি সত্যি কিন্তু টেস্ট। এরপরে একটু চায়ের পিনিক হলো, চা ছাড়া তো আমার আবার চলে না, তো সাথে সাথে একটু চা বসিয়ে দিলাম। আর এই যে এখন চাটা নিয়ে বসে গেলাম, মানে আমার সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, যখনই হোক না কেন তখনই 1 কাপ চা হলেই আমি আর আমার আম্মু দুইজনে খুব হ্যাপি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।